এসেছি, ওটাই আমাদের কাজ। তো আমাদের শুধু একটাই আপিল থাকবে আমাদের এই অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট থেকে, যে যদি ABC News HD Live augments the truth. ABC News HD Live augments the truth. আমরা চাইছি না, এখনো আমরা চাইছি না যে পরিস্থিতিটা আরও অনেক দূর গড়া। যদি না গড়ায় খুব ভালো, যদি মিটমাট হয়ে যায় ভালো, কিন্তু সেটা হতে হবে, আমরা মাথা নত করব না, আমরা মাথা নত করব না, কোনো ক্ষেত্রেই করব না। আমাদের যা এথিক্স, আমাদের যা প্রিন্সিপালস, সেগুলোর সাথেই কি বলবো রেখে, সামঞ্জস্য রেখে আমাদের সাথে কথা বলতে হবে। আমাদের উপর যে সমস্ত আক্রোশ জারি করা হয়েছে সেগুলোকে উইথড্র করতে হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ক্ষমা চাইতে বলছি না, কিন্তু আমরা বলছি যে উনি যেন সেটা একটা বন্ধুত্ব সুলভভাবে ব্যাপারটাকে মিটিয়ে নেন। আর যদি তিনি না করেন, যেমন আমরা মাননীয় সুবল দেব বলেছেন, আমাদের বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য বলেছেন, সানিধ্যা বলেছেন, এ প্রতিনিয়ত আপনারা সম্মুখীন হচ্ছেন। আসলে আমার পেশাটাই কি? আমার পেশাটা মানুষকে সত্যটা তুলে দেওয়া। সত্যটা কনফার্মেশন কে দেবে? প্রশাসন দেবে। প্রশাসনের সমস্ত অফিসারদের গলা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছে, যাতে দেশের কাছে ভোগ না করে। এই পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের কোনোদিনই হয়নি। ইভেন গণতন্ত্রের শুরুতে এই রাজ্য যখন ভারতের স্বাধীনের সাথে যুক্ত হলো, স্বাধীন ভারতে যুক্ত হলো, তখন থেকে আজ অবধি এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি। যে সংবাদপত্রের যে কাজটা, সেই কাজটাই কেড়ে নিয়েছে। এই করে কোনো সরকারের সাফল্য প্রচার করতে গেলে আমাদের যেমন দরকার আছে, সরকারের ভুল ত্রুটিগুলি সমালোচনা করার অধিকার আছে, সমালোচনার মধ্যে ও তুলে ধরা অধিকার আছে। আমরা তো বিচারক নই, বিচারক জনগণ। সরকার যাতে আমাদের কণ্ঠস্তব্ধ করার যে পন্থাগুলো নিয়েছেন, সেই পন্থাগুলো উইথড্র করে নেন, আমরা এই দাবি জানাব। পুনঃপ্রতিষ্ঠা করা হোক। রাজ্য সরকার সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের কণ্ঠস্তব্ধ করার জন্য যে নোটিশটি জারি করেছেন, ফরমানটি জারি করেছেন, সেই ফরমানটি উইথড্র করা হোক। তা গণতন্ত্রের স্বার্থে এটা করতে হবে। পাশাপাশি আপনার সংবাদ মাধ্যমের উপর সাংবাদিকদের উপর হামলার পাশাপাশি প্রশাসনিক হামলাবাজিও শুরু হয়েছে। মিথ্যা মামলা জড়ানো হচ্ছে, মিথ্যা মামলায় আগে বিচার করে রায় দিয়ে সংবাদপত্রকে ডাকা হচ্ছে, তার কথা না শুনি তাকে জাজমেন্ট দিয়ে দিচ্ছে। এই সমস্ত অগণতান্ত্রিক ঘটনাবলী ভবিষ্যতে যাতে না ঘটে আমরা সরকারকে অনুরোধ করব। সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমাদের কাজটা সরকার আমাদেরকে করতে দিন, সরকারের কাজটা করবে। আমরাও সরকার যেমন জনগণের প্রতিনিধি, আমরা যারা আছি, আমরা সংবাদ মাধ্যমে যারা কাজ করি, আমরাও জনগণের প্রতিনিধি। আমরাই মানুষকে সত্যিটা তুলে ধরি। সরকারের নলেজে নেই, সরকার পরে কোনটা ভালো কোনটা খারাপ সরকার তদন্ত করে দেখুক, কিন্তু যেভাবে গণতন্ত্রের মুক্তি বন্ধ করার জন্য, আমাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য যে প্রয়াস নেওয়া হয়েছে, এই প্রয়াস আমরা মেনে নেব না। আমরা সব বলিনি এখানে, আমরা বিভিন্ন যে সমস্ত কর্মসূচি আমরা নিয়েছি, আমরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিষয়গুলি নিয়ে যাব যদি সরকার ইমিডিয়েট এই বিষয়টা সুরাহা না করে। প্রথমত সেই নোটিশটি প্রত্যাহার করা, দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেই বক্তব্যটি প্রত্যাহার করে নেওয়া। আমরা জয়ন্ত বলেছে আমরা খুব শীঘ্রই আমরা শহরে একটা গণ অবস্থান করতে চাইছি, পাশাপাশি এই গণ অবস্থান সারা রাজ্য জুড়ে সাংবাদিকরা করবেন। আমাদের নিরাপত্তা চাই। যদি
লড়াই চলতে হয় তাহলে লড়াইটা চলবে। ধন্যবাদ। নিরাপত্তার দাবি নিয়ে আমরা দিল্লি অভিযান করেছি। আমাদের যাতে আবার দিল্লি অভিযান না করতে হয়, সরকার সেই দিকটা নিশ্চয়ই রক্ষা রাখবেন, আমি এই দাবি করব। না, উনি করেননি, সেটা উনি করেননি। আমাদের কাছেই কথাটা বলেছিলেন, তো আমরা ছাপিয়েছিলাম। তারপর দেখা গেছে যে ওনার ওয়াইফকে তৎক্ষণাৎ ছাপার হয়তো দুদিনের মধ্যে ওনার ওয়াইফকে উদয়নির্গতি করে দেওয়া হয়েছে। আরেকজন আছেন, আমাদের মধ্যেই আছেন, আমি নামটা উল্লেখ করব না, একজন সাংবাদিক আছেন যিনি ত্রিপুরার সর্বভারতীয় একটা প্রচার মাধ্যমের সাথে যুক্ত, ত্রিপুরার কাজ করেন। ওনার স্ত্রীকে এই অতিমারির সময় গন্ডাছড়ায় ট্রান্সফার করে দেওয়া হলো। তো এই সমস্ত যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো কতটা গণতান্ত্রিক সেটা জনগণই সিদ্ধান্ত নিক, সেটাই আমরা চাই। আমরা নিজের তরফ থেকে কিছু বলতে চাই না, শুধু আমরা এটাই বলতে চাই, যদি যারা জনপ্রতিনিধি আছেন, যারা শাসন ক্ষমতা ধরে রেখেছেন, তারা যদি ঠিকঠাক কাজ করেন তাহলে আমাদের এত লেখালেখির প্রয়োজনটা পড়ে না। আর যদি কাজ না করেন তাহলে তো আমাদের লিখতেই হবে। তো সেখানে আমাদের ভয় ভীতি প্রদর্শন করে কোনো লাভ শেষ পর্যন্ত হবে না। কারণ এখানে আমার মনে হয় ছোটোখাটো, বড় থেকে মাঝারি ছোটোখাটো যতগুলো প্রচার মাধ্যম আছে, তারা সবাই কিন্তু একটা এথিক্সে বিশ্বাস করেন যে আমরা জনগণের জন্য কাজ করি, আমরা জনগণের মুখপত্র, আমরা কোনো রাজনৈতিক দলের মুখপত্র নই, আমরা জনগণের বলতে পারেন এক কথায় যদি বলতে পারেন। আন্দোলনে যেতে বাধ্য হব, কারণ কি আমরা তো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, শাসন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি। এবং রাজনৈতিক নেতারা, তারা মন্ত্রী হন বা বিরোধী দলনেতা হন বা ছোটোখাটো দলের কর্মী বা সমর্থক হন, সবাই কিন্তু সেই সমাজ ব্যবস্থারই অঙ্গ, কেউ ওটার বাইরে নন। ওইটুকুনি আমাদের বক্তব্য। মেমোরেন্ডাম গ্রহণ করেছেন এবং অত্যন্ত সহৃদয়তার সঙ্গে আনুপূর্বিক আমাদের বক্তব্য শুনেছেন এবং উনি বলেছেন যে ওনার পক্ষে যতটুকু করা সম্ভব ওনার এই সাংবিধানিক অধিকারের থেকে উনি সেটা করার চেষ্টা করবেন। উনি সহানুভূতির সঙ্গে পরবর্তী পদক্ষেপগুলি হয়তো নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা ওনার কাছ থেকে কোনো কিছুই জানতে পারিনি যে এই ব্যাপারে উনি কতটা এগিয়েছেন বা কী করেছেন সেটা জানতে পারিনি। আমরা ওনার প্রতি শ্রদ্ধা রেখি আমরা আমাদের পরবর্তী পদক্ষেপের দিকে আমরা যাব এবং সেই পদক্ষেপগুলি কী হবে, প্রাথমিকভাবে যেটা আমরা গ্রহণ করেছি সেটা জয়ন্ত ভট্টাচার্য অলরেডি বলেছে। পরবর্তীকালে আমরা যা পদক্ষেপ নেব সেটা আমরা আপনাদের সঙ্গে তুলে দেব। পত্রিকা আমরা যেটা করছিলাম মূলত সেটা ছিল কোভিড সংক্রান্ত চিকিৎসা পরিষেবা নিয়ে আমাদের খবরাখবর আমরা প্রকাশিত করছিলাম আমাদের পত্রিকাতে, বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমেও আমরা করছিলাম। তো সেখানে দেখা গেল যে ওটা করতে গিয়ে আমরা সরকারের রোষানলে পড়লাম এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের রাজনৈতিক মহল বলুন বা অন্যান্য মহল থেকে আমাদের উপর চাপ সৃষ্টি করা হলো, আমাদের হুমকি দেওয়া হলো, আমাদের দৈনিক সংবাদকে চিঠি দেওয়া হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে সম্পূর্ণ তথ্যাদি ওনাদের কাছে 24 ঘন্টার মধ্যে জমা দেওয়ার জন্য, না হলে 1 বছরের প্যান্ডেমিক অ্যাক্টের আন্ডারে আমাদের 1 বছরের জেল কিংবা ফাইন হতে পারে। স্যান্ডল পত্রিকার সুবল যেদিন আমরা মহামান্য রাজ্যপালের সাথে দেখা করতে যাচ্ছিলাম সেদিন সকালবেলা স্যান্ডল পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় সুবল ডেকে একটা চিঠি পাঠালেন এসডিপিও যে আপনার কোনো একটা সংবাদকে ঘিরে আপনি তথ্যাদি আমার অফিসে এসে জমা দিন, নাহলে আপনাকে
আমরা আস্তে আস্তে হয়তো রাজ্যের বাইরেও আমাদেরকে যেতে হবে, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। কারণ আমরা তো অপমানিত হয়ে থাকতে পারি না। সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, সেই অর্জিত অধিকার তো আমরা নষ্ট করতে পারি না। হ্যাঁ, আমরাও তো জনগণের কাছে দায়বদ্ধ। আমরা যদি মানে সত্যনিষ্ঠ খবর যদি জনগণের কাছে আমরা যদি প্রকাশ না করি, জনগণ আমাদেরকে ক্ষমা করবে না। কাজেই ইতিহাস ক্ষমা করবে কিনা আমি জানি না, কিন্তু আমরা যদি আমাদের কাজ ঠিকভাবে না করি, সত্যের ওপর ভিত্তি করে, তাহলে জনগণ আমাদেরকে ক্ষমা করবে, সেটা আমরা বিশ্বাস করি। কোনো ব্যক্তি আমাদেরকে ক্ষমা করবেন কিনা সেটা বড় কথা নয়, কারণ আমরা কোনো অপরাধ করিনি যে আমাদেরকে কেউ ক্ষমা করবে। হ্যাঁ, সেই হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কর্মসূচিগুলি জানালাম। তো ইতোমধ্যে আমরা রাজ্যের মাননীয় রাজ্যপাল, যিনি সাংবিধানিক প্রধান, ওনার কাছে যে চিঠি দিয়েছি, তো এবং আমরা প্রথমে দেখা করেছি, পরবর্তীকালে আমরা ওনাকে চিঠি দিয়ে মানে রিমাইন্ডার আমরা দিয়েছি, এর উত্তর তো পাইনি। এই সম্পর্কে বিশদে বলবেন আমাদের সহকর্মী সানিধিরা। রাজ্যের এই মুহূর্তে কী অবস্থা চলছে? একদিকে কোভিড সন্ত্রাস, অন্যদিকে সাংবাদিকদের উপর একটা আক্রমণ চলছে। দুঃখের ব্যাপার যে মুখ্যমন্ত্রী নিজে এই আক্রমণে নিজে যোগ দিয়েছেন। গত 11 সেপ্টেম্বর সাবরুমে স্পেশাল ইকোনমিক জোনের উদ্বোধনী প্রকল্পে গিয়ে এমনি একটা কথা বলেছেন, এটা সমস্ত রাজ্যের সাংবাদিকদের তথা উত্তর পূর্বের সাংবাদিকদের তথা সর্বভারতীয় ক্ষেত্রে একটা যেমন বিস্ময়ের সৃষ্টি হয়েছে, তেমনিভাবে এটা খুব প্রতিক্রিয়াশীল বলে মনে হয়েছে। ফলে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি। সেই প্রতিবাদের কর্মসূচি কী হবে, কার্যসূচি কী হবে, সেটা ইতিমধ্যেই জয়ন্ত ভট্টাচার্য তার বক্তব্য বলেছে। আমরা শুধু একটা কথা বলি, গণতন্ত্রের 4টি স্তম্ভ, 3টি স্তম্ভ কনস্টিটিউশন অ্যাপ্রুভ, চতুর্থটি কনস্টিটিউশন অ্যাপ্রুভ না হলেও জনগণ দ্বারা স্বীকৃত। একটি অন্যটিকে আক্রমণ করতে পারে না কোনো ক্ষেত্রে। এতে সার্বিক ক্ষতি হয় গণতন্ত্রের, সার্বিক ক্ষতি হয় একটা দেশের, সেখানকার মানুষের, তার স্বাধিকারে। আমরা এর বিরুদ্ধে সাংবাদিক হিসেবে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই কার্যসূচির অনুসারী হিসেবেই আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলাম, এই রাজ্যের মাননীয় রাজ্যপালের সঙ্গে কথা বলেছি। এই জন্য হুমকি ভারতবর্ষে কোনো রাজনীতিক, শাসক দলীয় হোক বিরোধী দলীয় হোক, কোনো সময় কাউকে দিতে দেখা যায়নি। যে মুখ্যমন্ত্রী বলে এলেন, তিনি দেখে নেবেন আমাদেরকে, এটা ভয়ানক হুমকি। এই হুমকির পর আপনার 8 জন সাংবাদিক বিভিন্ন জায়গায় প্রহৃত হয়েছেন। আপনারা জানেন, 6-7 জনের নাম আপনারা জানেন, কিছু কিছু নাম পত্রিকায় আসেনি, ভয়ে আসেনি পরবর্তী সময় যে তাদের কাছে তাদের উপর অ্যাটাক হয় কিনা। এইভাবে আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এই বিষয়গুলি পর্যালোচনা করেছি, করে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আমরা অপেক্ষা করে মুখ্যমন্ত্রীকে আমরা সময় দিয়েছিলাম ওনার এই বক্তব্য, গণতান্ত্রিক বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার জন্য। উনি প্রত্যাহার করেননি। আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা পরে রাজ্যপালকেও জানিয়েছি। রাজ্যপাল বলেছেন যে আমাদের বিষয়টা উনি দেখবেন, কিন্তু ওনার কাছ থেকে এখনও কোনো উত্তর আমরা পাইনি। ইন দ্য মিন টাইম দেশের সমস্ত সাংবাদিক সংগঠন, উত্তর পূর্বের সমস্ত সাংবাদিক সংগঠন, ইউরোপিয়ান সাংবাদিক সংগঠন, বাংলাদেশের সাংবাদিক জাতীয় সংবাদপত্র সংগঠন, প্রত্যেকেই আমাদের পেছনে দাঁড়িয়েছেন এবং এই যে হুমকি ধমকি দেওয়া হচ্ছে এগুলি নিন্দা করেছেন এবং তারা পাশে থাকার আহ্বান জানিয়েছেন। আমরা কিছু কর্মসূচি গতকালকার মিটিংয়ে নিয়েছি, এগুলি আমি জয়ন্তকে বলবার জন্য, এবং বিশেষ করে রাজ্যপালের বিষয়টা আমি ইয়েকে বলবো, সান্নিধ্য রায়কে জারি করা হচ্ছে। 24 ঘন্টা সময় দিয়ে, 12 ঘন্টা সময় দিয়ে নোটিশ জারি করা হচ্ছে। এটা অভূতপূর্ব পরিস্থিতি। এই দেশে জরুরি অবস্থা চলাকালীন সময়েও সেই অবস্থা আমি দেখতে পাই না। আমি জরুরি অবস্থার সময় কাজ করেছি। আমরা সামান্য বিধিনিষেধে মুক্ত ছিলাম, আমাদেরকে ম্যানুস্ক্রিপ্ট পাস করে আনতে হচ্ছে।
কিন্তু এই যে হুমকি ধমকি, এটা আর কোনো সময় নেই। আজকে মানুষ তার অধিকার, যেটা সংবিধান যেটা স্বীকৃতি দিয়েছে, তার মত প্রকাশের অধিকার, সে অধিকার লঙ্ঘিত হচ্ছে। কেউ সোশ্যাল মিডিয়ায় কোনো কারোর বিরুদ্ধে কিছু কমপ্লেন করলে যদি সরকারের পক্ষে বিরুদ্ধে যায়, তাকে তুলে নিয়ে আসছে, তুলে নিয়ে এসে পুলিশে হেনস্থা করা হচ্ছে। আজকে আমার ক্ষেত্রে আমি বলি, অন্যদের ক্ষেত্রে কী আছে আমি জানি না, সেটা কোনো একজন নাগরিক তার এলাকায় জল নেই বলে চিঠি একটা লিখলেন, কোনো কারণে যদি তার সঠিক নামটা প্রকাশিত হলো, সেই বাড়িতে যাচ্ছে, সেই বাড়ি থেকে হুমকি ধমকি দিয়ে তার ভিডিও ক্লিপিং আনা হচ্ছে, ক্লিপিং এনে প্রচার করা হচ্ছে সরকারি মিডিয়ায় বা যারা সরকারের পক্ষে আছেন তাদের গ্রুপে এগুলি প্রচার হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিজের যে অফিস, সেখান থেকে সাংবাদিকদের বিরুদ্ধে কুৎসা প্রচার করা হচ্ছে। এমন পরিস্থিতির জন্য আমি 52 বছর ধরে সাংবাদিকতা করছি, এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা কোনো সময় হয় নাই অতীতে, আর কোনোদিন এই পরিস্থিতির শিকার হব তাও ভাবতে পারিনি। আমরা অত্যন্ত অসহায় অবস্থা, বিপন্ন অবস্থায় কাটাচ্ছি। মুখ্যমন্ত্রী গত 11 সেপ্টেম্বর সাবরুমে গিয়ে হুমকি দিয়ে এলেন। আপনারা সবাই জানেন কী পরিস্থিতির মধ্যে আমরা এই রাজ্যের সংবাদ মাধ্যম চালাতে হচ্ছে, সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া আপনারা যারা আছেন, ওয়েব মিডিয়া যারা আছেন, সবাই জানেন কী পরিস্থিতির মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে। একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে আমরা আছি। সংবিধানের নাগরিকদের দেওয়া অধিকার, আর্টিকেল 19, সেই মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের কণ্ঠ স্তব্ধ করা দেওয়ার প্রয়াস আগেই নেওয়া হয়েছে, একটি ফরমান জারি করে। সেটা হলো কোনো অফিসার কোনো সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে পারবেন না। কোনো ঘটনা আপনি কোনো জায়গায় এক্সট্রিমিস্ট এলো, তার খবর নিতে হবে আপনার ডিজির কাছ থেকে। স্থানীয় পুলিশ অফিসার, এসডিপিও, এসপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এরা কেউ খবর দিতে পারবেন না, এরা কেউ সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে পারবেন না। এই যে অর্ডারটা, সেটা প্রস্তাবের জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছিলাম। উনি বলেছিলেন বিষয়টি দেখবেন, তো কার্যত 5 মাস পেরিয়ে গেছে, এখন অবধি সেই অর্ডারটি প্রত্যাহার হয়নি। আপনারা সবাই লক্ষ্য রাখবেন, আপনারা যারা মাঠে কাজ করতেন, কোনো অফিসার আপনাদেরকে কোনো ঘটনার বিষয়ে খবর দিতে রাজি নন। এই যে কোভিড সিচুয়েশন চলছে, জিবির অভ্যন্তরে যা চলছে আমরা খুচখাস পাচ্ছি। অনেক সময় আমরা ভয়ে করতে পারছি না, যেহেতু আমাদের হাতে নিজস্ব কোনো পরিকাঠামো নাই জিবির মধ্যে কী হচ্ছে আর দেখার। আমরা রোগীদের আত্মীয়স্বজনদের কাছ থেকে কিছু ছবি টবি পাচ্ছি, ভিতরে অভ্যন্তরীণ অবস্থা তা নিয়ে যারা প্রকাশ করছে তাদেরকে নানাভাবে আহ্বান জানিয়েছি এবং আমরাও সবাই সেদিন কালো বেজ আমরা ধারণ করব। এটা হচ্ছে মানে সারা রাজ্যের সাংবাদিকদের কাছে আমাদের অ্যাপিল, আমাদের অনুরোধ, যে ওই দিনটিতে মহাত্মা গান্ধী জন্মদিনে এই অহিংস গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে আপনারা সবাই কালো বেজ ধারণ করুন। এটা আমাদের একটা প্রতিবাদের অঙ্গ। এর পরবর্তীকালে আমরা আগেই সেটা প্রচার করেছিলাম যে আমরা দেশের প্রধানমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী এবং যে ব্রডকাস্টিং মিনিস্টার, এবং রাষ্ট্রপতি, তাদের কাছে আমরা চিঠি পাঠাবো। সেই চিঠি আমাদের তৈরি হয়ে গেছে, আমরা কালকেই মানে 2রা অক্টোবরই সেটা আমরা পোস্ট করছি। এর পাশাপাশি আমরা বিভিন্ন সাংবাদিকদের যে আন্তর্জাতিক সংগঠন এবং আরও দেশীয় সংগঠন যেগুলো রয়েছে তাদের কাছে এই একই কন্টেন্ট, সেই চিঠি, যে চিঠি আমরা প্রধানমন্ত্রীকে দিচ্ছি, সেগুলো তাদের কাছে পাঠাবো। ইতিমধ্যেই আপনারা জানেন যে বিভিন্ন সংগঠন আমাদের সঙ্গে মানে সলিডারিটি বা মানে ঐক্য সেটা ঘোষণা করেছে। তো আমরা সেটা জানাচ্ছি এবং পরবর্তীকালে আমরা একটা গণ অবস্থান আমরা করব
প্রথমে আমরা ক্যাপিটাল মানে আগরতলা শহরের মধ্যে সেটা করব। সেটার সময় এবং তারিখ এখনও ঠিক হয়নি। হ্যাঁ, সেটা পরবর্তীকালে আমরা পর্যালোচনা করে আমরা সেটা ঠিক করব। এবং আরও অনেকগুলো মানে গণতান্ত্রিক মানে প্রোগ্রাম কর্মসূচি আমরা নেব। হ্যাঁ, হয়তো আমরা কনভেনশন করব, ইত্যাদি করব। হ্যাঁ, এবং মানে তো আমরা মনে করি যে সাংবাদিকরা মাথা উঁচু করে এ রাজ্যে কাজ করতে পারছে না। তো আমরা শুধু একটা অনুরোধ করেছিলাম যে মুখ্যমন্ত্রী এই যে কথাগুলো বলেছেন, তো এতে যেহেতু আমরা ভীত, আমরা সন্ত্রস্ত, তো আমরা ভেবেছিলাম যে উনি তার এই কথাগুলো প্রত্যাহার করে নেবেন, এইটুকুই আমরা বলেছিলাম। আর উনি যে বলেছেন যে উনি আমাদেরকে ক্ষমা করবেন না, তো ক্ষমা মানে কাদেরকে করা হয়? যারা অপরাধ করে। তো আমরা মনে করি না যে আমরা কোনো রকমের অপরাধ করেছি। আর যদি বিভিন্ন কাগজপত্রে কোভিড সিচুয়েশান নিয়ে কিছু বেরিয়ে থাকে, সেটা বেরোবে। কারণ অবস্থা কি, দেশে কি চলছে, রাজ্যে কি চলছে, এটা সাংবাদিকদেরকে জানাতে হবে মানুষ। সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক এবং পেশাগত দায়িত্ব। তো সেই দায়িত্ব তো আমরা পালন করব। তো আপনারা জানেন যে এক্ষুনি শুনলেন সুবলদা আপনাদেরকে সব কিছুই বলেছে। তো এই কারণে আমরা একটা অহিংস গণতান্ত্রিক আন্দোলন আমরা শুরু করেছি। আগে আমরা গভর্নরের কাছে গেছি, এর আগে আমরা প্রেস রিলিজ দিয়েছি, এর আগে আমরা অনেকবার ওনাকে অনুরোধ করেছি যাতে উনি তার বক্তব্য প্রত্যাহার করে নেন। তো এখন দেখছি যে আমাদের আন্দোলনের পথেই আমাদেরকে হাঁটতে হবে। তো এর জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। তো আগামী 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। তো মহাত্মা গান্ধী দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন এবং উনি সংবাদপত্রের স্বাধীনতায় উনি বিশ্বাস করতেন। শুধু সংবাদপত্রের স্বাধীনতা না, মানুষ, ভারতবর্ষের মানুষ যাতে মাথা উঁচু করে দেশে চলতে পারে এবং কথা বলতে পারে, সেই বিশ্বাস ওনার ছিল। তো এই জন্যে আমরা 2রা অক্টোবরকে বেছে নিয়েছি। ওই দিন আমরা এবং হচ্ছে না, ওদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তো আমরা আমাদের যেটা মনে করেছি সেটা হচ্ছে যে আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো রাজনৈতিক মন্ত্রকের এগেনস্টে আমাদের কোনো পার্সোনাল কোনো এনিমিটি নেই, আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমরা শুধু সেটাই তুলে ধরতে চেয়েছি যেটা জনস্বার্থমূলক, জনকল্যাণমূলক, মানুষ যেটা জানতে চান। আমরা চাই যে এই রাজ্যের মানুষ যেন এই পরিস্থিতিতে, এই যে অতিমারির একটা পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিতে যেন ওনারা সুষ্ঠু পরিষেবা পান, ওনারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসেন। কিন্তু দেখা গেছে যে এটা করতে গিয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা আছেন, চিকিৎসকরা আছেন, ওদের ওপরও চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা খবর পেয়েছি এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে এখন কেউই ভয়ে মুখ খুলছেন না। যে মুখ খুলছেন তার পরিবারের কেউ যদি সরকারি চাকরি হন, তাকে সাথে সাথে ট্রান্সফার অর্ডার দিয়ে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া, তৎক্ষণাৎ রিলিজ করে দেওয়া হচ্ছে। যেমন একটা স্পেসিফিক ইনস্টেন্স আমি বলতে পারি যে আমাদের পত্রিকাতে দৈনিক সংবাদে একটা খবর ছাপা হয়েছিল যেটা আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন লিখেছিলেন। সেটা ছিল দীপ দত্ত চৌধুরীর কোভিড সেন্টারের এক্সপিরিয়েন্সের কথা, সেটা উনি লিখেছিলেন। সেটা উনি একটা বৈদ্যুতিন মাধ্যমে উনি একটা